গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে নিমন্ত্রণ করেছিলাম, মাসি এসেছিলো, মাসির শাশুড়ি এসেছিলো। তো মেসো আর মাসির শাশুড়ি আমার শাশুড়িকে নিমন্ত্রণ করেছিলাম। তো মা করেছিল মার পিসাতো ভাইকে, ভাইয়ের বউকে, ওরা চলে যাবে এখান থেকে, তার জন্য। তো ওরা খেলমাটিতে, বালিপাড়া খেলমাটিতে ঘর বানিয়েছে, ওখানে চলে যাবে। তো আজকে সকাল সকাল উঠা হয়েছে। তো আমি অনেক সকালে উঠতেও পারি না, তো অনেক মানে খারাপ লাগে শরীরটা, তার জন্য একটু সকাল সকাল ওঠা হয়েছে। তো একটু মুখটা ভার ভার লাগছে। তো যাই হোক, এদিকে আমি কাপড় টাপড় ধুয়ে টুয়ে, তো বিছানা টিছানা গোছানো হয়ে গেছিলো। তো পায় পরিষ্কার করে আমি স্নান টান করে, তো এদিকে নিয়ে নিয়েছি জোগাড়গুলো। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন, তারপর কাঁচা পাকা লঙ্কা, আর এদিকে অনেক কিছু রয়েছিল। আর ঝট করে মা রুমে এসে দেখি মা এদিকে আলু বসিয়েছে, আর ওদিকে কাঁঠাল বিচি ভাজা করেছিল। জানো তো, কাঁঠাল বিচি ভাজা না অনেক টেস্ট। তো আমার মিশু খেয়ে খুব ভালোবেসেছে। তো এদিকটা দেখো, আমি মশলা বেটে নিচ্ছি। তো মায়ে বেটে দেয়, আমার বাড়তে কষ্ট হয় মা জানে, তার জন্য মায়ে বেটে দেয়। মার বাটা অনেক সুন্দর হয়। তো আজকে আমার একা একা বাটতে হয়েছে, কারণ মার অনেক কাজ ছিল, মাও নিমন্ত্রণ করেছিল, তো তাই। তো এদিকে আমার বড়ে আবার নিয়ে আসলো পিচ মাছ আর ছোট ছোট মাছ বলিহারা। তো ওরা মাংস খাবে না, তার জন্য মাংস আনা হয়নি। তো এদিকে আমি ডালটা একটু ভিজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মশলাগুলো করা হয়েছে, অনেক মশলা বেটেছিলাম ওদিন। তো এদিকে আবার বেগুন টেগুন ভাজা হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, রান্না শেষের পথে। তো আমি রান্না শেষ করে স্নান করে চলে আসলাম পয় পরিষ্কার করে। তো এদিকে গ্যাস গুস মুছে নিয়েছি। তারপরের দিন আবার ছিল আমার নিরামিষ, তার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ আমি রান্না করে আমি এখানে রেখে দিয়েছি। তোমাদের সামনে নিয়ে আসতে হবে, তার জন্য রান্নাগুলো আর তো আনিনি তোমাদের সামনে, কী কী রান্না করেছি তো এখন দেখিয়ে দিই। তো এখানে পটল ভাজা, বেগুন ভাজা রয়েছে। আর পিচ মাছের থেকে ও পেটিগুলো বের হয় যে, ওসব দিয়ে আমি সর্ষা দিয়ে বানিয়েছি, ঝুল বানিয়েছি, ডাল বানিয়েছি, মাছের চচ্চড়ি বানিয়েছি, আর কয়েকটা ছোটো ছোটো মাছ ভাজা করেছিলাম। তো এইসব বানিয়েছিলাম আমার রান্না। তো আমি বললামই, গাটা ধুয়ে এসে আমি ভাতগুলো বেড়ে নিয়েছি। আর আমার সঙ্গে ছিল একটু প্রীতি, আমার ভাতগুলো বেড়ে নেওয়ার সময় আমাকে হেল্প করেছে। তো আমার ছেলেও বসে পড়বে মাসি ওদের সঙ্গে, ও স্কুল থেকে এসেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 2টো বাজবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি রেডি করে নিয়ে আসলাম মাসি ওদের এখানে। তো মামা ওদের খাওয়া হয়ে গেছে, আমি আর আসতে পারিনি। তো এখানে যে মাসি আর মিশু রয়েছে, ওইখানে আমার শাশুড়ি রয়েছে। তো শাশুড়ির সাথে বসেছে আমার ছেলে। তো ওকে বলছে তুমি কি খাবে, কি খাবে। ও তো কিছু খেতেই চায় না, ডাল ভাজা আর মাংসটা হলে একটু ভালোবাসে। তো আজকের আমার ভিডিওটা এতটুকুই ছিল। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবে অবশ্যই।